হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে আলোচনা করব একটি সাবান সম্পর্কে। আর জানবো সেই সাবানটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে কোন কোন কন্ডিশনে ডাক্তাররা এই সাবানটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। তাছাড়া এই সাবানটির সঠিক নিয়ম কি ব্যবহার করার, অর্থাৎ কিভাবে ব্যবহার করলে আপনি সঠিক উপকারটি পাবেন। এছাড়াও এই সাবানটির কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কি কি আসতে পারে, এবং এতে থাকা যে মূল উপাদানগুলো সেগুলো কিভাবে কাজ করে আমাদের শরীরের ওপর, আমাদের ত্বকের ওপর, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সাবানটিকে নিয়ে, যেটি হলো ম্যানকাইন্ড কোম্পানির কেটোস্টার সাবানটি সম্পর্কে, যার মূল উপাদানগুলো হলো কেটোকোনাজল, তার সাথে রাখা হয়েছে সেট্রিমাইডকে। তো কেটোকোনাজল যেটি একটি বডি স্পেকট্রাম অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, এ কি করে আমাদের সেই সব ফাঙ্গাসকে ধ্বংস করার কাজ করে, যার কারণে আমাদের ত্বকে সমস্যা দেখা দেয়, ইনফেকশন দেখা দেয়। এছাড়াও এতে থাকা সেট্রিমাইড যেটি একটি অ্যান্টিসেপটিক ড্রাগ, এটি কী করে আমাদের ত্বকে হওয়া ইনফেকশনকে ঠিক করতে সাহায্য করে। তো কোন কোন কন্ডিশনে কোন কোন রোগের ক্ষেত্রে ডাক্তাররা এই সাবানটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আজকে জানব। তো প্রথম ক্ষেত্রে সবথেকে বেশি যে ক্ষেত্রে এই সাবানটিকে ডাক্তাররা ব্যবহার করতে দিয়ে থাকেন, যেটা হলো টিনিয়া ভার্সিকালার নামে একটি আমাদের কন্ডিশন দেখা যায়, স্কিনে একটা সমস্যা দেখা যায়, যেটাকে আমরা চলতি ভাষায় বলি সুলি। তো সেই সোলের ক্ষেত্রে কি হয়, দেখা যায় যে আমাদের ত্বকের উপরে সাদা বা কালো রঙের গোল গোল সোপ সোপ দাগ পড়ে। সেই ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই সাবানটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও অ্যাথলেটস ফুট নামে একটি সমস্যা দেখা যায় যে আমাদের পায়ের আঙুলে বা হাতের আঙুলের যে মাঝে যে গ্যাপ, সেই গ্যাপে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয়, যেটাকে আমরা চলতি ভাষায় হাজা লাগা বলি। সেক্ষেত্রে সেই ইনফেকশনকে ঠিক করতে ডাক্তাররা এই সাবানকে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো এই ইনফেকশন অ্যাকচুয়ালি বেশি লক্ষ্য করা যায় যাদের প্রচুর পরিমাণে ঘাম হয়, অতিরিক্ত ঘেমে যায়, এছাড়াও যারা বেশি জল ঘাটাঘাটি করে। তো সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে এই অ্যাথলেটস ফুট নামে যে ইনফেকশনটি, ফাঙ্গাল ইনফেকশনটি দেখা যায়, সেটি বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও যে সেবোরিক ডার্মিটাইটিস নামে একটি সমস্যা দেখা যায় আমাদের ত্বকের উপরে, এতে কি হয় আমাদের ত্বক শুষ্ক হয়ে ফাটা ফাটা হয়ে যায়, ফেটে যায়, আঁশ ওঠা মতো আমাদের চামড়া উঠতে থাকে। এমনকি সেই ইনফেকশানে ব্লাড পর্যন্ত দেখা যেতে পারে, ব্লাডও আসতে পারে। সেই ইনফেকশনের ক্ষেত্রে সেই ফাঙ্গাস ইনফেকশনকে ঠিক করতে ডাক্তাররা এ ধরনের সাবানকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও যে রিং ওয়ান দেখা যায়, যেটাকে আমরা দাঁত বলি, যা আমাদের স্কিনের উপরে গোল গোল চাকা চাকা হালকা লাল রঙের ইনফেকশান দেখা যায়। তো সেই ফাঙ্গাল ইনফেকশানকে, সে দাঁতকে, সেই রিং ওয়ানকে ঠিক করতে এই কেটোকোনাজল বা সেট্রিমাইডযুক্ত সাবানকে, কেটোস্টার সাবানকে ডাক্তাররা ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও আরেকটি কন্ডিশনের ক্ষেত্রে ব্যবহার করতে দিয়ে থাকে, সেটা হলো ড্যান্ড্রাফের ক্ষেত্রে। আমাদের মাথায় যে খুশকি দেখা দেয়, সেই খুশকিকে ঠিক করতে ডাক্তারবাবুরা এই সাবানকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও আরও অন্যান্য ইনফেকশনের ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই সাবানকে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো আজকে জানবো এই সাবানটি আমাদের শরীরে কিভাবে কাজ করে। তো এতে থাকা যে কেটোকোনাজল, আগেই বললাম যেটি একটি বডি স্পেকট্রাম অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, এ কী করে আমাদের শরীরে থাকা ফাঙ্গাসকে ধ্বংস করার কাজ করে। তো কিভাবে ধ্বংস করে? ফাঙ্গাসের যে সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেন সিনথেসিসকে ইনহিবিট করার কাজ করে। অর্থাৎ
যে সেল ওয়াল, ফাঙ্গাসের যে সেল ওয়াল, সেই সেল ওয়াল সিনথেসিসকে বাধা দেয়। ফলে কি হয়, সেই ফাঙ্গাসের সেল ওয়াল, সেই ফাঙ্গাসের কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরের ভেদ্যতা কমে যায় এবং সেই ফাঙ্গাস আর ঠিকঠাক সারভাইভ করতে পারে না, একটা সময় মারা যায়। এইভাবেই কাজ করে এই কিটোকোনাজল উপকরণটি। তাছাড়া এতে থাকা যে সেট্রিমাইড উপকরণটি, যেটি একটি অ্যান্টিসেপটিক ড্রাগ, এটি সেই ইনফেকশনকে কমানোর কাজ করে, যাতে সেখানে সেপটিস না হয়। এইভাবে কাজ করে এই সাবানটি। তো কি কি সাইড ইফেক্ট আসতে পারে এই সাবানটি থেকে? তেমন কোনো সাইড ইফেক্ট এই সাবানে লক্ষ্য করা যায় না বললেই চলে। তবে আপনার যদি এই উপকরণগুলির মধ্যে কোনোটি অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান আসতে পারে। যেমন ইচিং অর্থাৎ চুলকানি, রেডনেস আসতে পারে, সেখানে বার্নিং সেন্সেশন দেখা দিতে পারে, ইরিটেশন হতে পারে। এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তবে আপনার ক্ষেত্রে যদি কোনো বড় ধরনের সমস্যা দেখা দেয়, তবে সাবানটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন ব্যবহার করা। অর্থাৎ যদি আপনার অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে সাবানটিকে ব্যবহার করা যাবে না। আগে থেকে যদি জানা থাকে যে এই সাবানটিতে আপনার অ্যালার্জি আছে, তাহলে অবশ্যই ডাক্তারবাবু যদি এই সাবানটিকে আপনাকে ব্যবহার করতে দিয়ে থাকেন, অবশ্যই ডাক্তারবাবুকে সেটা জানাবেন। ডাক্তারবাবু আপনার জন্য অল্টারনেট কোনো মেডিসিন সিলেক্ট করবেন। আর সেলফ মেডিকেশন করাটা অ্যাকচুয়ালি না করাই ভালো, তবে একজন স্কিন স্পেশালিস্টের সঙ্গে কনসাল্ট করার পরে এই সাবানটিকে ব্যবহার করাটা ভালো। তবে কীভাবে এটিকে ব্যবহার করবেন? অ্যাকচুয়ালি নর্মাল সাবান যেভাবে ব্যবহার করেন সেভাবেই অ্যাকচুয়ালি ব্যবহার করতে হয়। তবে সেক্ষেত্রে কিছুটা সময় মাসার পরে ওয়েট করতে হয় এবং কিছুটা সময় রেখে তারপরে ধুয়ে ফেলতে হয়। এইভাবেই ব্যবহার করবেন। হাতে, মুখে বা যে কোনো স্কিনের যে কোনো জায়গাতেই এই সাবানটিকে ব্যবহার করা যায়। এছাড়াও যদি আপনার মুখের কোনো সমস্যা থাকে, মুখে খুশকি খুশকি ভাব থাকে, সেক্ষেত্রে আপনি নর্মালি এই সাবানটিকে ব্যবহার করতে পারেন। তেমন কোনো সাইড ইফেক্ট বা তেমন কোনো সমস্যা অ্যাকচুয়ালি দেখা যায় না, যদি না এই সাবানটিতে আপনার অ্যালার্জি থাকে। তো বন্ধুরা, এই ছিল কিটোস্টার অর্থাৎ কিটোকোনাজল ও সেট্রিমাইড সাবান সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।